মালদা মেডিকেলের ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার শূন্য, চালু নেই রক্ত মজুত থাকা ডিসপ্লে বোর্ডও। এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন রোগীর পরিবারের লোকজন। ডোনার খুঁজে চরম হয়রানির শিকার রোগীর পরিজনরা। মালদা মেডিকেলের রোগীদের চাপ বরাবরই অনেক বেশি। মালদা জেলার পাশাপাশি ভিন জেলা ভিন রাজ্য থেকে প্রতিদিন বহু মানুষ মালদা মেডিকেলে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখেও সে কথা শোনা গিয়েছে। যেখানে প্রতিদিন এত মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসছেন, সেখানে রক্তের চাহিদা বেশি থাকা স্বাভাবিক। পর্যাপ্ত রক্তের জোগাড় না থাকায় মেডিকেলের ব্লাড ব্যাংকে বেশিরভাগ সময় রক্ত মজুত থাকছে না। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন আম আদমি। জোরার না নিয়ে গেলে রক্ত মিলছে না বলে দাবি করছেন রোগীর পরিবারের লোকজন। দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা শীতল রাজবংশী রক্তের অভাবে আটকে পড়েছে তার পরিবারের এক সদস্যের অপারেশন। ব্লাড ব্যাংক থেকে জানানো হচ্ছে কোনো রক্ত নেই ডোনার নিয়ে আসার জন্য। এই পরিস্থিতিতে সকাল থেকে তিনি হন্যে হয়ে ঘুরছেন। আটকে পড়েছে অপারেশন। পুরাতন মালদার কালীতলার বাসিন্দা জয়ন্ত রাজবংশী বাবা সুরাজ রাজবংশী ক্যান্সার আক্রান্ত। রক্তের অভাবে আটকে পড়েছে চিকিৎসা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান, মালদা মেডিকেল জেলার পাশাপাশি ভিন রাজ্যের মানুষ পরিষেবা নিতে আসেন। সেক্ষেত্রে আমাদের রক্ত জোগানের থেকে চাহিদা অনেকটা বেশি হয়ে যায়, তাই অনেক সময় ব্লাড ব্যাংকে রক্ত মজুত থাকে না। সম্প্রতি ব্লাড ব্যাংক সংস্কারের কাজ শুরু হয়েছে। সিভিক ইলেকট্রিক্যাল কাজ চলার কারণে আপাতত ডিসপ্লে বোর্ড চালু রাখা যাচ্ছে না। দ্রুত আমরা সেটা চালু করার ব্যবস্থা করছি। অন্যদিকে এই বিষয়ে জেলা স্বেচ্ছাসেবী সংস্থাগুলির দাবি, রক্ত সংকট মোকাবিলায় তারা বরাবরই উদ্যোগ গ্রহণ করেছে। একাধিক জায়গায় রক্তদান শিবির করছেন। আছে বললো বলে দিচ্ছি। দাদা আছে কে দেবে রক্ত? হ্যাঁ বলো। এখানে সমস্যা এটাই যে মানে ডোনার নিয়ে আসতে হচ্ছে। তাছাড়া আমি আজকে 4 দিন থেকে রক্ত নিয়ে যাচ্ছি, রেগুলার ডোনার নিয়ে আসতে হচ্ছে, কোনো রক্ত স্টকে থাকছে না। হ্যাঁ, চাপ অতিরিক্ত মানে মাত্র 4% রক্ত, 4 বললো, 4 না, হ্যাঁ 4 ইউনিট রক্ত আছে। বাকি কোনো ইউনিটের রক্ত নেই না। আপনি কতদিন ধরে করছেন? আজকে 3 দিন হলো। দিয়ে কি করলেন আজকে? কালকে নিয়ে গেছি 2 প্যাকেট, মানে 2টো ডোনার নিয়ে, আজকে আবার 2টো ডোনার নিয়ে এসেছি, আবার আজকে 2 প্যাকেট নিচ্ছি, লাইনে আছে এখন। সমস্যা এখন যে এই মানে আমাকে বলেছে 1টার মধ্যে রক্ত নিয়ে আসতে, এখন রক্ত নিয়ে যেতে পারেনি। কি হয়েছে আপনার পেশেন্টের? পেশেন্টের রক্ত কম, আর সুগারের সমস্যা আছে, হার্টের প্রবলেম আছে, আর হাই প্রেশার। বলছি এখানে রক্তর জন্য আমি পেশেন্ট বাবাকে নিয়ে এসেছি। বাবা ক্যান্সার পেশেন্ট। তো ক্যান্সার পেশেন্টের তো আমরা জানি যে ফ্রি পাওয়া যায়, কিন্তু এখানে সেটা তো পাচ্ছি না। ডোনার রক্তটা নিতে হচ্ছে। তার মধ্যে আমরা যে আমাদের গ্রামের যে রক্তর শিবির হয়, সে রক্ত ওখানে দিয়ে আমরা এখানে কার্ড নিয়ে আসি, কিন্তু কার্ড এখানে অ্যালাউ করে না। বলছে ডোনার লাগবে, ডোনার নিয়ে আসুন তবে রক্ত পাবো। এখানে কি রক্ত নেই? এখানে বলছে রক্ত নাই, ডোনার নিয়ে আসো তারপরে। ক্যান্সার পেশেন্ট অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অনেক অসুবিধা। কিন্তু আমি জানি যে এখানে ক্যান্সারের পেশেন্টের এখানে মানে সরকারি সমস্ত হাসপাতাল আছে বলে এখানে যে রক্ত দিবে সেটা দিচ্ছে না। ডোনার না পেলে তো সমস্যা। ডোনার তো আমি পাচ্ছি না, এখনও আমি মানে ডোনার পাইনি। এখানে বসে আছি, আমি সকাল 10টা থেকে বসে আছি। কোথা থেকে এসেছে? আমার বাড়ি কালীতলা ওয়াটার পার্কের পিছনে বাড়ি। আমি এখানে এসেছিলাম মেডিকেল
হসপিটালে আমার শাশুড়ি মানে ক্যান্সার আছে, ওটার জন্য আমাদেরকে রক্ত লাগছে। তো রক্ত না দিলে কেমন মেরে দেবে না, ওটার জন্য আমি এসেছি কালকে আমার শাশুড়িকে ভর্তি করতে। এখানে আসলাম, এখানে বললাম যে আমি এক্সচেঞ্জ করে নিয়ে নিব। আমাকে বলছে যে হবে না, যেই গ্রুপে রক্ত আছে ওই গ্রুপের ডোনার লাগবে। কালকে আমি পেলাম না, আজকে সকালে একজনকে পেলাম, ওই একজনকে নিয়ে আমি দিয়েছি, তাই জন্য আমাকে এখন রক্তটা দেবে। আমার ভাগ্নির হয়েছে, ওটা হচ্ছে আমার পেটের ইনফেকশন হয়ে গেছে, এমন হয়ে গেছে এখন মনে করো মানে বাঁচা মরার দিকে হয়ে গেছে। ওই জন্য ডাক্তার বলছে ব্লাড লাগবে এমার্জেন্সি, তো ব্লাড পাচ্ছি না। ব্লাড ব্যাংকে এসেছে? হ্যাঁ, ব্লাড ব্যাংকে আসছে। কি বলছে এখানে? বলছে যে ওই ব্লাড নাই, স্টক নাই, আর এক্সচেঞ্জ করলে হয়ে যাবে আবার। এখন আমি দিতে চাচ্ছি কিন্তু কাউকে পাচ্ছি না যে ও এক্সচেঞ্জ করবে, আমারটাও ওকে ডোনার পাচ্ছি না। কতক্ষণ ধরে অপেক্ষা করছে? হয়তো আমি 10টার সময় আসি, এখন তো একটা কাছাকাছি মোটামুটি। হ্যাঁ, অপারেশন হবে। ও ডাক্তার বলছে তাড়াতাড়ি হলে খুব ভালো হয়। অপারেশন কি আটকে আছে? তাহলে আটকে আছে আমার অপারেশন। কি পজিটিভ রক্ত লাগবে? আমার এই পজিটিভ লাগবে। তাহলে কি রক্তের জন্য অপারেশন বন্ধ আছে? বন্ধ আছে, একদম বন্ধ আছে আমার। রোগী কি সিরিয়াস? রোগী সিরিয়াস, ওটা মনে করো 80% সিরিয়াস আছে আমার। এখান থেকে কি বলছে মালদা ব্লাড ব্যাংক থেকে? বলছে স্টক নাই আর এক্সচেঞ্জ হলে হয়ে যাবে এরকম। তাও আবার এক্সচেঞ্জ যদি করি তাও মোটামুটি বলছে কি যে 3-4 ঘন্টা সময় নিচ্ছে। প্রসেস ফাস্ট নাই, একদম স্লো প্রসেস। এতটা টাইম লাগতো না যতটা আমার এক্সপিরিয়েন্স, যে আমি আরও হসপিটালে গেছি, ব্লাডের ব্যাপারে গেছি, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এখানে এত স্লো যে 3-4 ঘন্টা একটা ব্লাডের জন্য আমি যদি এক্সচেঞ্জ করতেও চাই তাও আবার বলছে 3-4 ঘন্টা ওয়েট করতে হবে। আমি কুশমুন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে আসি। সম্প্রতি ব্লাড সেন্টার বা ব্লাড সেন্টারে একটু রক্তের যে স্টক তাতে একটু সমস্যা দেখা দিচ্ছে। একটু বিভিন্ন কারণে এখন কালেকশনটা কোনো কারণে এখানে হয়নি, কম হয়েছে। তো আমরা এই ব্যাপারে সচেতন এবং আমরা চেষ্টা করছি আরও মানুষের কাছে আবেদন রাখতে, যাতে করে আরও বেশি করে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়। সম্প্রতি হয়তো এই উৎসব গেল বা এই যে কারণে হয়নি, সেজন্য আমরা এই আবার উৎসব আসছে এখন। তবু এই সময় এই মুহূর্তে আমরা আবেদন রাখবো জনগণের কাছে, যাতে করে আরও যারা ভলেন্টারি ব্লাড ডোনেশন করেন, ব্লাড ক্যাম্পের আয়োজন করেন এবং বেশি মাত্রায়, বেশি সংখ্যায় একটা ক্যাম্পের জন্য সংখ্যা বেশি হয়, ক্যাম্পের সংখ্যা এবং রক্তদাতার সংখ্যাটাও যেন পরিমাণে বেশি হয়, যাতে করে আমরা এই স্টকটার যে ঘাটতিটা পূরণ করতে পারি। আর আমাদের মালদার মেডিকেল কলেজে আশপাশ এবং অন্যান্য হসপিটাল এবং আশপাশের জেলা থেকেও এখানে রক্তের চাহিদা আছে, রক্তের রিকুইজিশন আছে। সেজন্য আমরা জানি যে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের উপরে চাপ তো আছে, তবু আমরা কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছি, যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। আর তৃতীয় ব্যাপার হচ্ছে আমাদের এখানে এখন সংস্কারের কাজ চলছে, সিভিলের কিছু কাজ হচ্ছে, ইলেকট্রিক্যাল কাজ। সেই জন্য এখন আপাতত আমরা এই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ব্লাড ব্যাংক মেকশিফটভাবে চালাচ্ছি। তো আশা করি খুব তাড়াতাড়ি, দ্রুতই আমরা পিডাব্লিউডির সঙ্গে আলোচনা করে তার চেষ্টা করছি কাজগুলি খুব তাড়াতাড়ি শেষ করা, যাতে করে আবার স্বাভাবিকভাবে ফিরতে পারি। স্যার, ডিসপ্লেটা নেই? ডিসপ্লেটা ওই রিপেয়ারিংয়ের জন্য দেওয়া যাচ্ছে না। ওই রিপেয়ারিংয়ের জন্য এখন ইলেকট্রিক্যাল কানেকশন এবং ওখানে কিছু লাইনগুলো কানেকশনটা অসুবিধা হচ্ছে। তো আমরা চেষ্টা করছি যত শীঘ্র সম্ভব হয় ওই ডিসপ্লে এবং অন্যান্য যে ইলেকট্রিক্যাল কাজ, সিভিলের কাজ এবং শিফটিংগুলো, মানে এখন আপাতত এদিকে নিয়ে গিয়ে চালানো হচ্ছে, ওটা আমরা চেষ্টা করছি।